বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় মসজিদ হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। ১৫০০ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান আলী খান এই ৬০ গম্বুজ মসজিদ তৈরি করেছেন। ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর প্রবেশ করার জন্য টিকিটের মূল্য বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা আর দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা। টিকিট কেটে আমরা ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের এরিয়াতে প্রবেশ করি। এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের বাইরের দৃশ্য। চারদিকে ফুলের বাগান, সামনে আছে সূর্যমুখী ফুল। আমরা এখন সূর্যমুখী ফুল দেখতে যাচ্ছি। মধু সংগ্রহ করতেছি। বাহিরের পরিবেশ দেখা শেষ করে ৬০ গম্বুজ মসজিদের মূল গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। বাংলাদেশের এক অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য, যা বাংলা সুলতানি যুগের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত এবং ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এই মসজিদে গম্বুজ রয়েছে মূলত ৮১টি এবং দরজা রয়েছে ১৫টি, উত্তর ও দক্ষিণে ৭টি করে এবং পশ্চিমে ১টি। ঐতিহাসিক স্থান ঘুরে দেখা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চার দেওয়ালে বন্দির মধ্যে জীবনযাপন করি। এই জীবনযাপনের মাঝে আমাদেরকে ঘোরাঘুরি করতে হয়, প্রকৃতি দেখতে হয়, ঐতিহাসিক অনেক কিছু দেখতে হয়, যেগুলোর মাঝে লুকিয়ে আছে অনেক রহস্য, অনেক ইতিহাস। আমরা এখন আছি ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। পরিবেশটা অসম্ভব সুন্দর। কিছুক্ষণ হাঁটার পর আমরা বাগেরহাট ঐতিহাসিক জাদুঘর দেখতে পাই। বাগেরহাট জাদুঘর বাগেরহাট প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং খান জাহান আলীর যুগের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে রাখা হয়েছে। জাদুঘরের ৩টি গ্যালারি আছে। ২টি গ্যালারিতে মাটির তৈরি, টেরাকোটা এবং কাঠের শিল্পকর্মের প্রদর্শনী দেখা যায় এবং একটি গ্যালারিতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দেশনা পাওয়া যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা। চারদিকে সূর্যমুখী ফুল আর কাশফুল বাগান, আর ওয়েদারটা খুবই সুন্দর। আর এখানে প্রচণ্ড গাছগাছালি আছে। সূর্যমুখী বাগান দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের ভিতরে একটা প্লেস, জায়গা। খুলনা বাগেরহাট সুন্দরবনের ট্যুর আমরা এই ৬০ গম্বুজ মসজিদ দিয়ে শেষ করতে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম সারাদিন, অনেক মজা করলাম, অনেক দৃশ্য দেখলাম ঐতিহাসিক। এই ভিডিওর মাধ্যমে আমরা এখন শেষ করতে যাচ্ছি। আমরা বের হয়ে যাব এখন ৬০ গম্বুজ মসজিদ থেকে। আপনারা অবশ্যই সময় পেলে ঘুরতে আসবেন, এই ঐতিহাসিক প্লেসগুলো দেখার জন্য আশা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।